আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আবারও এসএম কোডিং ইনস্টিটিউটের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের HTML সিরিজের 23তম পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব HTML এ ভিডিও নিয়ে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। এখন ভিডিও মার্কআপ করা হচ্ছে গিয়ে সেম একদম অডিও যেরকম আমরা মার্কআপ করেছিলাম সেই রকমই। আমরা ভিডিওর জন্য সাপোজ এই পার্ট 22তে যে অডিওর যে ভিডিওটা ছিল আমরা সেটা কপি করে আমাদের এই পার্ট 23 অর্থাৎ ভিডিও মার্কআপের এই ফাইলটাতে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন একটা ফাইল তৈরি করি আমরা, HTML ফাইল, নাম দিলাম video.html দিয়ে এটাকে আমরা সাবলাইম টেক্সটে ওপেন করি। আচ্ছা, যাই হোক, এখন আমরা আমাদের যা যা লাগে তা নিয়ে আসি। সাপোজ এখানে দেই ভিডিও টিউটোরিয়াল। এখন আমরা আগের ভিডিওতে দেখছিলাম যে অডিও মার্কআপ করা, সেখানে আমরা অডিও ট্যাগ ইউজ করছি, সেখানে সোর্স ট্যাগ ইউজ করছি। এই ভিডিওটাতেও আমরা সেম এগুলো ইউজ করব। যেমন ভিডিও মার্কআপ করার জন্য আমরা ভিডিও ট্যাগটা ইউজ করব এবং তার ভিতরে আমরা সোর্স ট্যাগটা ইউজ করব। সেম এখানে আমরা যেরকম গতকালকে সোর্স দেখাইছি, সেম আজকেও আমরা এরকম সোর্স দিব, টাইপে জাস্ট একটু ডিফারেন্স থাকবে এবং ভিডিও নিয়ে আমরা অনেক কিছু করতে পারবো, আমরা সেটা দেখতেছি। তো আমি এটাকে ডিলিট করি। সাপোজ আমি এখানে ভিডিও ট্যাগ নিলাম। এখন এই ভিডিও কাজ করানোর জন্য অবশ্যই এখানে কন্ট্রোলস দিতে হবে, কারণ এখানে আমি আগেই বলছি যে কন্ট্রোলস অডিওতে এবং ভিডিওতে না দিলে যে এই ভিডিও বা অডিও প্লে হওয়ার যে জিনিসগুলো আছে সেগুলা হবে না, বা ব্রাউজার সেটা কন্ট্রোল করতে পারবে না। এখন আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি যে ভিডিও এবং অডিও দুইটাই হচ্ছে HTML5 এর নতুন একটা ট্যাগ। সো এখন আমরা এখানে সোর্স ট্যাগ ইউজ করি। এখানে সোর্সে আমরা দিয়ে দিব এই যে এখানে audio.mp4, এই ভিডিওটা আমরা এখানে দিয়ে দিব audio.mp4। এখন এখানে যে টাইপটা দিব, এখানে কি টাইপ দেওয়া যায়, এখানে কিন্তু অবশ্যই আমাদের ভিডিও দিতে হবে, অডিও দিলে কিন্তু হবে না, কারণ এটার টাইপটা হচ্ছে, এই সোর্সের টাইপটা হচ্ছে ভিডিও। তারপর এখানে যে mp4 আছে, এইটা কাজ করানোর জন্য এখানে স্ল্যাশ দিয়ে mp4 দিতে হবে। ঠিক আছে, আমরা অডিওর ক্ষেত্রে mp3 ইউজ করছিলাম, তখন দিছি mpeg। এখন আমরা ভিডিওর ক্ষেত্রে সেখানে mp4ই ইউজ করব। সো এটাকে সেভ দিয়া, এবং এটা অবশ্যই আপনার ব্রাউজারে সাপোর্ট করতে হবে, না হলে এটা কিন্তু ব্রাউজারে কাজ করবে না। এখন এটাকে আমরা ব্রাউজারে ওপেন করি। এখানে দেখেন আমাদের এই ভিডিওটা কিন্তু চলে আসছে, আমরা যেই ভিডিওটা দিছি। এটাকে যদি আমরা একটু প্লে করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি এটা অডিও মার্কআপের। ইয়েস, এটা আমাদের প্রিভিয়াস ভিডিওটা আমরা এখানে মার্কআপ করছি। এখন এই যে দেখেন, এই ভিডিওটার সাইজ যতটুকু ছিল সে তার নিজের মতো নিছে। আমরা চাইলে এই ভিডিওর মধ্যে হাইট উইথ সেট করতে পারবো। যেমন উইথ অ্যাট্রিবিউটটা ইউজ করে আমরা যদি এটাকে দেই 500 পিক্সেল দিতে পারেন, আচ্ছা দেওয়ার প্রয়োজন নেই, আমরা হাইটও দিতে পারি সাপোজ 300। তো এটা দিয়ে এখানে আমরা একটা রিলোড দেই, দেখেন এটা কিন্তু চলে আসছে। এখন আমরা যদি এটা প্লে দেই, এখানে দেখেন এটা চলে আসছে। সো একদম সিম্পল, আমরা জাস্ট এইরকমই ভিডিওটা মার্কআপ করে থাকি, সেম এজ অডিওর মতো, জাস্ট এখানে টাইপটা একটু চেঞ্জ আসছে এবং এখানে আমরা উইথ হাইট এগুলা সেট করতে পারতেছি। এখন আমরা আরেকটা জিনিস দেখি। এখানে দেখেন আমরা যখন এরকম মার্কআপ করছি, এখানে কিন্তু ভিডিওটা আনমিউট অবস্থায় ছিল। তো এটা যদি চাই আমরা, মানে ভিডিও প্লে হওয়ার সাথে সাথে এটা, মানে লোড হওয়ার সাথে সাথে এটা মিউট হয়ে থাকবে, তো এটাও আমরা করতে পারি। তো এটার জন্য জাস্ট আমাদের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে এই ভিডিও ট্যাগের মধ্যে, সেটার নাম হচ্ছে মিউটেড। এই ট্যাগটা ইউজ করলেই, জাস্ট এরকম ইউজ করলেই আমাদের এটা, এখন দেখবেন লোড দেওয়ার সাথে সাথে এটা কিন্তু মিউট হয়ে যাবে। দেখেন এটা কিন্তু মিউট হয়ে গেছে। এখন আমরা প্লে দিই, দেখেন কথা শোনা যাচ্ছে না, অর্থাৎ মিউট হয়ে গেছে। এবং এখানে আরেকটা জিনিস আমরা করতে পারি, সাপোজ আমরা যদি একটু রিলোড দেই, এখানে দেখেন
যে লোডিংটা হচ্ছে, লোড হওয়ার পর এখানে আমাদের এই স্ক্রিনটা দেখাচ্ছে, আমরা চাইলে এটাকেও কিন্তু সরাইতে পারি, বা আমাদের যে প্রিলোড একটা অ্যাট্রিবিউট আছে সেটা আমরা ইউজেস দেখব। তো এটার কাজ হচ্ছে যে এখানে যে লোডিংটা আছে এটাকে চেঞ্জ করে দিবে। কীরকম, আমি সাপোজ এখানে প্রিলোড অ্যাট্রিবিউটটা ইউজ করলাম, ইউজ করে এখানে দিলাম নান। প্রিলোড অ্যাট্রিবিউটের 3টা ভ্যালু হয়, সেটা হচ্ছে নান, অটো এবং মেটাডাটা। তো আমরা জাস্ট নান দিলাম, দেওয়ার পর এখানে একটা রিলোড দিই। দেখেন এখানে কিন্তু লোড হচ্ছে বাট কিচ্ছু দেখাচ্ছে না। এটাই হচ্ছে প্রিলোড, অর্থাৎ নান অ্যাট্রিবিউটেড ও নান ভ্যালুর কাজ। এখানে যদি আমরা অটো দিই, অটো দিলে কিন্তু অটোমেটিক যা ছিল সেটাই পাবে, অর্থাৎ ডিফল্টভাবে কিন্তু প্রিলোডটা অটোই থাকে। এটা আমাদের আগে যেটা ছিল। তো এইরকমই জাস্ট প্রিলোডটা ইউজ করতে পারেন। আরেকটা আছে মেটাডাটা। এটা ইউজ করলে হয় কি, যে যে অথর আছে বা যিনি থাকেন তারা এই প্রিলোড ইউজ করলে এখানে লোড হওয়ার পর এই ভিডিওর যে মেটাডাটাগুলো আছে শুধু ওইগুলাই প্রথম পেজ লোড হওয়ার পর হবে। তো এটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, বাট জিনিসটা ইজি। অর্থাৎ প্রিলোডে যদি আমরা মেটাডাটা ইউজ করি তাহলে ভিডিওর যে মেটাডাটাগুলো আছে এগুলো প্রথম লোডের সাথে কিন্তু সেটা মানে লোড হবে। এখন রিফ্রেশ দেন, এখানে তেমন কোনো চেঞ্জ আপনারা দেখতে পারবেন না। এখানে দেখেন যা আছে ঠিক সেরকমই কিন্তু আছে। সো আমরা এখানে এটা নান ইউজ করলে দেখতে পারেন অনেকটা ডিফারেন্স আছে, অর্থাৎ কোনো কিছু থাকে না। আমরা নান ইউজ করি, আমাদের যদি অন্য কিছু থাকে আমরা অটো দিয়েও করতে পারি। সো দ্যাটস ইট। এইটাই ছিল ভিডিও ট্যাগ, ভিডিও মার্কআপ করার সিস্টেম। আমরা এখানে কিন্তু সোর্সের ভিতরে ইউটিউবের অনেক কিছু দিয়েও আমরা কিন্তু ভিডিও মার্কআপ করতে পারি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।